বিস্তীর্ণ বিল জুড়ে এখন শুধু পানি আর পানি। কয়েকদিন আগেও যেখানে সোনালি ধানে ভরা ছিল, সেখানে এখন পানির নিচে ডুবে আছে কৃষকের স্বপ্ন। টানা কয়েকদিনের বৃষ্টিতে প্রায় ১,০০০ একর আবাদি ধান তলিয়ে গেছে। ক্ষতির মুখে পড়েছেন সহস্রাধিক কৃষক। সকাল ৭টার সময় পানিতে নামছি। নামার পরে আমরা মনে করে কাজ করেছি। আমরা এত বিঘে সম্পত্তি এদিকে আছে, মানে হাজার হাজার বিঘে সম্পত্তি পানির তলায় গেছে। আমরা এই পীরগঞ্জের সুইচ গেট না হলে আমাদের এতখানি ক্ষতি হতো না অবশ্য। রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখানী ইউনিয়নের ধারাকুল বিল এলাকা ধান উৎপাদনের জন্য পরিচিত। এবছরও অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশা করেছিলেন কৃষকেরা। অনেকেই ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন, কেউ কেউ কাটাও শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ টানা বৃষ্টিতে বিলের পানি বেড়ে গিয়ে তলিয়ে যায় পাকা ও আধা পাকা ধান। যেমনি তেলের দাম বেশি, এবার তেল দিয়ে তো আবাদ করা হয় শ্যালো দিয়ে, সেই ধান তো ডুবে পানিটা বাঁধিতে হয়। আমার তো পেট চলবে না। বৃষ্টির কারণে আগুর তালে বৃষ্টিটা আসি তো এই দশা, তার জন্যই তো মনে করো কৃষক আমরা খুব চিন্তিতভাবে আছি। আমার মেলা জমি নষ্ট হয়েছে, আমার বিঘে ২-২.৫ বিঘে জমি। আমি একটা ধানও কাটিনি, এক ছড়ও কাটিনি। ধারাকুল ও আলমপুর গ্রামের প্রায় হাজারো কৃষকের জমি এখন পানির নিচে। কোথাও কোথাও ধানের শীর্ষভাগ দেখা গেলেও বেশিরভাগ জমি পুরোপুরি ডুবে গেছে। ফলে উৎপাদন ঘিরে সব আশা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ছেলে মেয়ে নেই, বউ বাচ্চা না, কি খাবো? এই জমি, এই বিলে জমি না হলেও ১৫০০ একর জমি আছে। ১৫০০ একর জমি আছে, সবারই কষ্ট, কিন্তু আমার একারে নয়, সবার কিন্তু কষ্ট। পানি নামিয়ে গেলেও ইরি ধান না, ইরি ধানকে নষ্ট হয়ে যাবে, ইরি ধান থাকবে না, ইরি ধান নরম। সুইচ গেটের জন্য আমরা সব সময় রিক্সে থাকি। অল্প একটু বৃষ্টি হলে আমাদের বিলে পানি ঢুকে যায়। ওখানে সুইচ গেটে যখন পাল্লা বন্ধ করে দেয়, আমরা মনে করেন পানির নিচে আবার সব ফসল আমার চলে যায়। এটা আমাদের সরকারের কাছে আবেদন, এই সুইচ গেটে যদি কোনো ওখানে যদি সুইচ গেটে লাগায়, তা আমাদের বিলেও যেন সুইচ গেটের ব্যবস্থা হয়। এদিকে উপজেলা কৃষি বিভাগ বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে দ্রুত সময়ের মধ্যে সরকারি প্রণোদনা ও সহায়তা দেওয়া হবে। খুব দ্রুত বৃষ্টিটি আসার কারণে এই সমস্ত কৃষক প্রায় 20% ধান এখনও সেই বিলে রয়ে গেছে, 80% কর্তন হয়েছে। তো আমাদের যে 2টি সুইচ গেট রয়েছে, এগুলো খুলে দেওয়া হয়েছে ইতিমধ্যে। আশা করছি 2-3 দিনের মধ্যে পানি নেমে গেলে আবার ধানটি বের হলে তারা ধান কর্তন করতে পারবে। যারা বিল এলাকায় ধান চাষ করেছিলেন, ইতিমধ্যে আমরা 80% ধান পরিপক্ক হওয়ার সাথে সাথে তাদেরকে কর্তনের পরামর্শ দিয়েছি এবং প্রায় 80% ধান কর্তন হয়ে গেছে। 20% আমাদের প্রায় 6 থেকে 7 হেক্টর জমির ধান এখনও পানির নিচে তলিয়ে রয়েছে। আশা করছি 2-3 দিনের মধ্যে এই ধানটি বের হলে কর্তন করতে পারবেন এবং আমরা তাদের তালিকা করে আমাদের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা পরবর্তীতে তাদেরকে সহযোগিতা করব। হঠাৎ এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কৃষকদের দাবি, দ্রুত কার্যকর সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ না নিলে সংকটে পড়বে তাদের জীবিকা। হাবিবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।